বলছিলাম সেই সময়কার কথা, যখন পৃথিবীতে রাজত্ব করছিল সবচাইতে নিকৃষ্ট নির্দয় নরপিচার শাসক ফেরাউন। সম্ভবত পৃথিবী আর কখনোই তার মতো দ্বিতীয় কোনো জালিম শাসককে অবলোকন করবে না। তার অত্যাচার আর নির্যাতনের মাত্রা ছিল অতি ভয়ঙ্কর। হবেই বা না কেন? নিজেকে সে খোদা দাবি করত। খোদার শান মান আর মর্যাদার আসনে কল্পনা করে সে নিজেকে জগতের একচ্ছত্র অধিপতি ধরে নিত। তার এই মিথ্যে দাবির সাথে যারাই দ্বিমত করত, তাদের কপালে যুক্ত মৃত্যু। সেই মৃত্যুগুলো কোনো সাধারণ মৃত্যু ছিল না। কাউকে আগুনে পুড়িয়ে মারত, কাউকে পানিতে চুবিয়ে মারত, যেন মৃত্যুর বাহারি আয়োজনে ভরপুর থাকত তার সংসদ। ফেরাউন ধরে ধরে বনি ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করত। ফেরাউন জানত তাকে বধ করার জন্য এই বনি ইসরায়েলের মধ্যে সত্য ইলাহের একজন সত্য নবী প্রেরিত হবে। সে ভাবত বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সকল পুত্র সন্তানকে হত্যা করতে পারলেই তার পথের কাঁটা সাফ করে ফেলা যাবে। এই নিষ্ঠুর নির্দয় জালিমের হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে উঠল শিশু মূসার মায়ের অন্তর। চোখের সামনে প্রাণাধিক প্রিয় সন্তানের নির্মম মৃত্যু দৃশ্য অবলোকন করা দুনিয়ার কোনো মা বাবার পক্ষেই সম্ভব নয়। কিভাবে বাঁচাবেন পুত্রকে তিনি? কিভাবে তাকে আড়াল করবেন জালিম বাহিনীর নাগপাশ থেকে? অস্থির চঞ্চলা হয়ে পড়লেন তিনি। মূসার মায়ের হৃদয়ে এই ব্যাকুলতা আল্লাহর কাছে গোপন থাকল না। তিনি শিশু মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে একটা বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য মূসার মাকে নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম। আমি মূসার মায়ের নিকট এই মর্মে নির্দেশ পাঠালাম যে, তুমি তাকে দুধ পান করাও। অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে, তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। চিন্তা করুন তো, একদিকে ফেরাউন বাহিনীর হাত থেকে সন্তানকে প্রাণে বাঁচাতে মায়ের অন্তর মরিয়া, অন্যদিকে বলা হচ্ছে শিশুটাকে যেন বাক্সবন্দি করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে এই যেন মৃত্যুর আগেই মৃত্যুকে বরণ করে নেওয়া। ডাঙ্গার বাঘের ভয়ে জলের কুমিরের সামনে সন্তানকে ঠেলে দেওয়ার মতন ব্যাপার। আমার এবং আপনার মনে যে ভাবনার উদয় হচ্ছে, তা কি মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মায়ের মনে উদয় হয়নি? হ্যাঁ, হয়েছে। তবে তার মনের সেই ভীতি, সেই ভয়, সেই সন্দেহ তখনই দূর হয়ে গেল যখন তিনি আল্লাহর কাছ থেকে আশার বাণী শুনতে পেলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। একদম ভয় করবে না এবং চিন্তাও করবে না। নিশ্চয়ই আমি তোমার সন্তানকে তোমার নিকট ফিরিয়ে দিব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। এই জায়গায় আমি কিংবা আপনি হলে যে ভয় এবং যে ভীতি আমাদের অন্তরকে আষ্টে পৃষ্ঠে ধরত, একই ভয় মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মায়ের মনেও জেগে বসেছিল। তবে তিনি হতোদ্যম হয়ে যাননি, আশা ছেড়ে দেননি। তিনি চোখ মুখ বন্ধ করে এমন এক সত্তার উপর ভরসা করেছিলেন যার দেওয়া আশা কখনোই মিথ্যে হয় না, যিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এরপর ফলাফল কি হলো তা আমরা সকলেই জানি। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন। কেবল রক্ষাই করেননি, যে শত্রু হন্যি হয়ে তাকে হত্যা করার জন্য ওত পেতে বসেছিল, সেই শত্রুর অন্তর্মহলে শিশু মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বড় করে তুলেছিলেন। এই পরিকল্পনা কার? কে এমন নিখুঁত পরিকল্পনা করার ক্ষমতা রাখে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে আর আল্লাহ তাআলা কৌশল করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। আমরা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনাও স্মরণ করতে পারি। শিশু ইউসুফ ছিলেন পিতা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের সবচেয়ে প্রিয় সন্তান। ইউসুফের প্রতি পিতা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের এই অবর্ণনীয় ভালোবাসাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি তার অন্য সহোদরেরা। হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে তারা ছোট্ট ইউসুফকে ফেলে দেয় এক অন্ধকার কূপের মধ্যে। পিতা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে এসে তারা খুব সুন্দর কাহিনী ফেঁদে বসল। তারা বলল, বাবা, খেলার মাঠ থেকে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম জানতেন তার ছেলেরা তার কাছে এসে মিথ্যা কথা বলছে। তিনি এটাও জানতেন তারা নিশ্চয়ই ইউসুফের কোনো ক্ষতি করে বসেছে।
এত সত্ত্বেও তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না। প্রাণাধিক প্রিয় সন্তানকে হারানোর বেদনায় মাথা চাপড়িয়ে অজ্ঞান হয়ে গেলেন না। এমনকি ছেলেদের তিনি কোনো কটু কথা, কোনো হুমকি ধমকি পর্যন্তও দিলেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর এবং সুস্থিরভাবে ধৈর্য ধারণ করা। আর তোমরা আমার কাছে যা বর্ণনা করেছ সেই বিষয়ে আল্লাহই হলেন আমার একমাত্র সাহায্যদাতা। আল্লাহর উপর ভরসার পারদ কতটা উঁচুতে থাকলে এমন মুহূর্তে একজন বাবা এই রকম কথা বলতে পারে, এভাবেই ধৈর্যের চরম পরীক্ষা দিতে পারে। আর সেই ধৈর্যের বিনিময় কতটা বিশাল ছিল তা তো আমরা জানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরে অধিষ্ঠিত করেন। যে ভাইগুলো তার সাথে শত্রুতা করে তাকে কূপে ফেলে দিয়েছিল তাদেরকেই তিনি তার পায়ের কাছে এনে ফেলেছিলেন। তিনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পুত্র ইউসুফকে, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পিতাকে। সুতরাং দুনিয়াবি কষ্টগুলোতে না পাওয়া ও হারিয়ে ফেলা একজন মুমিন কখনোই হতাশ হবে না। চরম বিপদের মুহূর্তে উভয় সংকটের সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা আল্লাহর দেওয়া ফয়সালাই মাথা পেতে গ্রহণ করেছিলেন এবং অপেক্ষা করেছিলেন আল্লাহর কৃত ওয়াদা ফললাভের জন্য। পুত্র হারানোর শোকের দিনেও নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়েছেন ধৈর্যের চরম পারাকাষ্ঠা। আল্লাহ তাদের কাউকে হতাশ করেননি। আন্তরিক সবর এবং আল্লাহর উপর তাওয়াক্কুল তথা ভরসা করার জন্যই আল্লাহ তাআলা তাদের উত্তম বিনিময় প্রদান করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতার যিনি রব, তিনি আপনারও রব। যিনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিপালক, তিনি আপনারও প্রতিপালক। মূসার মাতা যার উপর ভরসা করেছিলেন, আপনিও তার উপর ভরসা করুন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভরসার কেন্দ্রবিন্দু যেখানে, আপনিও ঠিক সেই জায়গায় আপনার সমস্ত আশা আর ভরসাকে সমর্পণ করুন। যিনি মূসার মাতার অন্তরকে প্রশান্ত করতে পারেন, তিনি কি আপনার ব্যঙ্গে খান খান হয়ে যাওয়া হৃদয়ে প্রশান্তির ফাল্গুধারা বয়ে দিতে পারেন না? যিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার চরম শত্রুর ঘরের মধ্যে বড় করে তুলতে পারেন, তিনি কি চাইলে আপনার দুঃখ, আপনার ব্যথা উপশম করে দিতে পারেন না? যে মহান রব মূসার মাতা আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভরসার প্রতীক হয়েছিলেন, আশার প্রতীক হয়েছিলেন, সেই রবকে আপনিও আপনার সকল আশা ভরসার প্রতীক বানিয়ে ফেলুন। জীবনের সমস্ত দুর্যোগে কেবল তার উপরেই ভরসা করুন। দেখবেন আপনার জীবন এক অন্যরকম প্রশান্তিতে ভরে গেছে।